হ্যালো এভরিওয়ান, স্টোরি অফ সনিতাস ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি ভোর 6টায় উঠে গেছি। আজকে যাচ্ছি কিন্তু আমি একটা খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা হলো পাহাড়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমরা জংশন থেকে উঠে গেছি। আজকে আমরা যাচ্ছি হলো কুইন অফ হিলস মানে দার্জিলিংয়ে। তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। পাহাড় কিন্তু আমার অল টাইম ফেভারিট, সমুদ্র, নদী, জঙ্গল, পাহাড় সব কিছুর মধ্যে থেকে যদি আমাকে কেউ আমার প্রিয় জায়গা বলতে বলে তাহলে কিন্তু আমার অলওয়েজ পাহাড় সবার ফার্স্টেই থাকবে। সব সময় আমার পাহাড় খুবই ভালো লাগে। আমি রোজও যদি পাহাড়ে আসি তাও মনে হয় আমার পাহাড়ে একঘেয়েমি জিনিসটা যাবে না। আর দেখতেই পারছো বর্ষাকালে কিন্তু পাহাড় আরও বেশি সুন্দর হয়ে যায়। তো আমরা একটা রেস্টুরেন্টে মাঝে খেতে দাঁড়িয়েছিলাম। তো যেখানে খাওয়া দাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম সেই বারান্দাটার থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল পাহাড়ের। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো অনেক সকালে যেহেতু বেরিয়েছে 6টার দিকে, তো ব্রেকফাস্ট করে পার হয়নি। আর পাহাড়ে আসলে তো ম্যাগি, মোমো এগুলোই খাওয়া দাওয়া চলে। তো আমিও অর্ডার করে নিয়েছি আর আমি এখানে বসে আছি। আর পিছনে আমার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। বর্ষাকালে কিন্তু পাহাড় দেখার মতন সুন্দর হয়ে যায়। তো আমি গল্প করছিলাম আর এদিকে দেখো কথা বলতে বলতেই কিন্তু আমার ব্রেকফাস্ট চলে এসেছে, ম্যাগি। আর সেটা খাওয়া দাওয়ার পরে রাস্তায় কিন্তু একটা দারুণ ওয়াটারফল দেখতে পেলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যত উপরে যাচ্ছি তত যেন মেঘের খেলা আরও সুন্দর দেখা যাচ্ছে। তো দার্জিলিংয়ে যাওয়ার আগে যে এত সুন্দর মেঘের খেলা দেখা যায় সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। দার্জিলিংয়ে আসলে মনটা অনেক শান্তির হয়ে যায়। মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে খুবই সামনে, 4 ঘন্টা লাগে দার্জিলিং। তো আমরা তো প্রায়ই আসি, প্রায় বলতে খুব একদম রেগুলারলি না, তাও বছরে একবার তো অন্তত হয়। আর আমরা যেহেতু ঘুমের সোনাদার এখানে চলে এসেছি, তো তখন সেদিনকার জাম ছিল অনেকটাই, যেহেতু ট্যুরিস্টের ভিড় ছিল। আর এই যে দেখো স্টিম ইঞ্জিন দেখলেই কিন্তু বোঝা যায় যে আমরা দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি। তো এটা হলো ঘুম স্টেশন। তো এখানে এই স্টিম ইঞ্জিনটা ছিল। তো এত দূর 4 ঘন্টা ট্রাভেল করে আসার পরে খিদা পেয়ে গেছিলো। তো এখানে আলুর দম মিমি নিয়েছি, যেটা খুব ফেমাস পাহাড়ের একটা খাবার। আর আমার এটা পার্সোনালি খুব ভালো লাগে। তারপরে একটা অর্ডার করেছিলাম মোমো। আর পাহাড়ে আসবো মোমো খাবো না, এটা তো কখনো হতেই পারে না। কিন্তু এই দোকানের মোমোটা খুব বেশি টেস্টি ছিল না, চিকেন মোমো। ম্যাল রোডে যে মোমোর দোকানগুলো বসে তার মোমোগুলো বেশি টেস্টি হয়। তো আমরা খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি, হাঁটা শুরু করে দিয়েছি। ম্যাল রোডের দিকে আমরা যাচ্ছি আর হেঁটে হেঁটে ম্যাল রোডের দিকে যাচ্ছি। আর এত উপরে পাহাড়ে উঠতে তো আমার দম প্রায় শেষ হয়ে গেছে। আর দূরে দেখো কত সুন্দর একটা চার্চ দেখা যাচ্ছিল। পাহাড়ের রাস্তায় হাঁটাটা একটু কষ্টকর হলেও কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশ পাহাড়ে দেখা যায় হাঁটতে হাঁটতে। আমার মনে হয় হেঁটে হেঁটেই আমি পুরো দার্জিলিংটা ঘুরে নেব। আমি যখন এর আগে এসেছিলাম তখন আমি হেঁটেই ঘুরেছিলাম। আর দেখো এখানে আই লাভ দার্জিলিং লেখা। তার আমরা অলমোস্ট কিন্তু ম্যাল রোডের এখানে চলে এসেছি। তো এবার তোমাদের সাথে শেয়ার করব ম্যাল রোডটা কীরকম হয়। যারা এসেছো তারা তো জানোই, কিন্তু যারা আসেনি তাদের জন্য আমি বলছি। ম্যাল রোডটা কিন্তু খুবই সুন্দর। ম্যাল রোডটা যত না সুন্দর, দার্জিলিংটা বেশি সুন্দর। দার্জিলিং যদি এক্সপ্লোর করতে আমার মনে হয় সারাদিন না ঘুরে শুধু এখানে থাকলেও মনটা শান্তি হয়ে যাবে। আর এটা হলো সেই ফেমাস দার্জিলিংয়ের ম্যাল রোড। এখানে হচ্ছিলো একটা স্টেজ করা আছে, যেখানে কোনো স্পেশাল অকেশনে প্রোগ্রাম হয়। মানুষ এমনি বসে থাকে, গল্প করে, আড্ডা দেয়। আর এখানে চারিদিকে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট, অনেক কিছু আছে। আর এখানেই সবাই বেশিরভাগ মানুষ ফটোশ্যুট করে, ভিডিও করে, রিলস বানায়। আর সেদিনকার কিন্তু আমরা যেহেতু যে সময় গেছিলাম সেই সময় সামার ভ্যাকেশন অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই ট্যুরিস্টে একটু কম ছিল। আর কিছুদিন আগে আসলে তো পা রাখারও জায়গা ছিল না, এতটা ভিড় ছিল। আর ওই ম্যাল রোডের পাশেই আছে মহাকাল মন্দির আছে। আর তার এটাই হলো মহাকাল বাজার। তো এই বাজারটা আমরা একটু এক্সপ্লোর করতে আসলাম। তো আমরা সেরকম কোনো কিছু কিনবো না, খালি দেখতে এসেছি যে এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তো এখানে যেগুলো পাওয়া যায় অলমোস্ট সেগুলো শিলিগুড়ি থেকেই হয়তো বা বেশিরভাগ জিনিস আসে। তো এখান থেকে বই নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। কিন্তু যেহেতু পাহাড়ে এসেছি একটু ঘুরতে তো হবে, আর পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে আমার খুবই ভালো লাগে। তো তার জন্য একটু হেঁটে হেঁটে দেখছিলাম। আর জিনিসপত্রগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। কিছু কিছু জিনিস হয়তো ওরা বাইরে কোনো জায়গা থেকেও আনে, আমি ঠিক জানি না। আর এখানে ঘোড়া নিয়েও হাঁটা যায়, ঘোড়া নিয়েও ঘোরা যায় আর কি।
মেল রোডের এই আশেপাশে ফটোশ্যুট করা যায়, রিলস ভিডিও করা যায়। আর দেখো মেঘগুলো কত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যেন হাত দিয়ে ধরা যাবে, এত সুন্দর লাগছিল দেখতে ভিউটা। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দোকানে দেখো কত সুন্দর সুন্দর বারবি ডল ছিল। বারবি ডলের প্রতি আমার ছোটোবেলা থেকে খুব নেশা, তো যেখানে বারবি ডল দেখি একটু মনটা ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, এখানে সুন্দর সুন্দর অনেক কিছু জিনিস ছিল, তো আমরা সেরকম কোনো কিছু কিনলাম না। তো আমরা যখন গিয়েছিলাম রিটার্ন যখন আবার মেল রোডে আসে, দেখতে পাচ্ছ এত কুয়াশা ভরে গেছে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশায় চারিদিক ঢাকা। মানে দার্জিলিংয়ে আসলে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে মানে সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হয়। এখনই ক্লিয়ার, এখনই মেঘ, মানে মেঘগুলো যেন আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, আর মানে স্প্রের মতন জল সারাক্ষণ গায়ের মধ্যে, একটা খুব ভালো লাগে। আর আমি তো খুব এনজয় করছি আজকে ঘুরতে এসে, আমার খুব ভালো লাগছে। আর দেখো এখানে অনেক ট্যুরিস্টরাও এসেছে ট্রলি নিয়ে, যারা আশেপাশে হয়তো কোনো হোটেল আছে সেখানে যাচ্ছিলো। তো আমার খুবই ভালো লাগছে জায়গাটা। তো এখানে মেল রোডে আমি কিছুক্ষণ বসলাম। তো কিছুক্ষণ বসার পরে আমরা ভাবলাম যে এখন আমরা চলে যাই, যেহেতু আজকে আমরা রিটার্ন ব্যাক করবো, দার্জিলিংয়ে থাকবো না। তো তার জন্য, আর দার্জিলিংয়ের এই রাস্তা দিয়েই কিন্তু অনেক মানে সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, অনেক দোকানপাট আছে। তোমরা চাইলে এখান থেকেও কোনো কিছু শপিং করতে পারো। এগুলো মানে অথেন্টিক জিনিস, ওরা মানে ট্রেডিশনাল, মানে অনেক দিন ধরে এই সমস্ত দোকানগুলো আছে যেখানে খুব মানে ভালো জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা এই সমস্ত দোকানে ঢুকিনি, কারণ আমরা প্রায়ই আসি, আমাদের কাছে মানে নর্মালি ব্যাপার একটা। তো আর এখানে কিন্তু চাও খুব ভালো পাওয়া যায়, যেহেতু দার্জিলিং টি খুব ফেমাস। তো এখানে অনেক ভালো ভালো চায়ের দোকানও আছে, তো তোমরা চাইলে এখান থেকে চাও কিনে নিতে পারো। আর এখানে হোটেলও আছে। মেল রোডের এখানে হোটেলগুলো খুব এক্সপেন্সিভ। তোমরা যদি একটু আউটসাইডে যাও, মেল রোডের পাশের গলিতে বা মহাকাল বাজারের পিছনের দিকে যদি যাও, সেখানে কিন্তু খুব রিজনেবল প্রাইসে তোমরা হোটেল পেয়ে যাবে, ভালো ভালো হোটেল। মেল রোডে হোটেল নিতে গেলে একটু এক্সপেন্সিভ হবেই। আর এই মেল রোড থেকে যে রাস্তাটা গ্লিনারিজ ধরে নিচে যায়, মানে ওই ক্লক টাওয়ারের দিকে, সেখানেও কিন্তু অনেক জামা কাপড়ের দোকান আছে। আর এই জামা কাপড়ের দোকানের দামগুলো তুলনামূলক অনেকটাই কম। তো তোমরা চাইলে এখান থেকেও শপিং করতে পারো বাড়ির মানে বাড়ির কারোর জন্য। খুব সস্তায় সস্তা এখানে সোয়েটার পাওয়া যাচ্ছে 200 টাকা 300 টাকা এরকম করে। তো আমরা সেরকম কোনো কিছু কিনিনি। আর এখানে কিন্তু ট্রেডিশনাল মানে মিউজিক হচ্ছিল দার্জিলিংয়ের। আর মেল রোডে আসলে কিন্তু তোমরা এই ট্রেডিশনাল মিউজিকটা শুনতেই পারবে, আর খুব সুন্দর লাগে। মানে জাস্ট ওয়েদারের সাথে তো আজকে দারুণই লাগছিল। আর দেখো পাহাড়ের মানুষরা কত কষ্ট করে করে জিনিসপত্র নিয়ে উপরে ওঠে, যেহেতু মেল রোডে কোনো গাড়ি ওঠে না, তো মানুষরা জিনিসপত্র নেওয়া দেওয়ার জন্য এরকমই ওদের মানুষ বয়ে বয়ে নিয়ে যায়। আর এটা হলো সেই গ্লিনারিজ, যেখানে দাঁড়িয়ে সবাই প্রচুর পরিমাণে ফটো ভিডিও করে। তো আমরা এখন গ্লিনারিজের ভিতরে চলে এসেছি। তো আমরা কিছু খাওয়ার বাড়ির জন্য নিয়ে যাব। আর এখানে কিন্তু মানে টেক অ্যাওয়ে, মানে নিজেকেই নিজে সেলফ সার্ভ সিস্টেম আছে, নিজেকে নিয়ে যেটা ভালো লাগবে বাস্কেটে উঠে বিলিং করতে হবে। আর এখানে কিন্তু প্রচুর ভালো ভালো খাবার ছিল, মানে বেকারির অনেক টেস্টি টেস্টি আইটেম ছিল। গ্লিনারিজের বেকারি ফেমাস, কিন্তু হচ্ছিলো খাবার দাবার আমি আগে টেস্ট করেছিলাম, আমার খুব বেশি ভালো লাগেনি। তো আমি গ্লিনারিসে আসলে খাওয়াটা একটু অ্যাভয়েড করে বেকারির জিনিস খেতেই বেশি পছন্দ করি, কারণ এখানে বেকারি খাবার দাবারগুলো খুব টেস্টি। একটু এক্সপেন্সিভ আছে, কিন্তু যেহেতু এটা একটা মানে অনেক দিনের ট্রেডিশনাল এখানকার, মানে দার্জিলিং আসবে গ্লিনারিসে খাবেন এরকম একটা ব্যাপার, তো তার হিসাবে দাম ঠিকই আছে। এখানে অনেক টেস্টি টেস্টি পেস্ট্রিও ছিল। আর পেস্ট্রি আর বেকারি আইটেমের টেস্ট খুব ভালো ছিল। তো আমরা কিছু কিছু জিনিস নিয়েছি বাড়ির জন্য, তো সেগুলো প্যাক করে নিলাম। তো এরপরে আমরা বেরিয়ে গেছি। তো আমাদের যেহেতু মেল রোড ঘোরা হয়ে গেছে, আর এই সমস্ত বাজারও আমাদের ঘোরা হয়ে গেছে, তো আমরা ভাবছি নিচে চক বাজার বলে একটা বাজার আছে, তো সেখানে যাব। আর আমাদের শিলিগুড়িতে এতটা পরিমাণে গরম ছিল, দার্জিলিংয়ে আসলে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়, এতটা ঠান্ডা যে মানে আমাকে সোয়েটার রীতিমতো পরতে হয়েছে। আমি একটা সোয়েটার নিয়ে গেছিলাম, ভেবেছিলাম যে পরবো না, সেরকম ঠান্ডা হবে না, কিন্তু ওখানে এতটা সেদিনকার ঠান্ডা ছিল। আর এটা হলো সেই ফেমাস ক্যাভেন্টার্স, যেখানে ক্যাভেন্টার্সের ব্রেকফাস্ট, ইংলিশ ব্রেকফাস্ট খুব ফেমাস। তো তোমরা আসলে অবশ্যই এটা ট্রাই করো, এটাও মানে এখানকার মানে দার্জিলিংয়ের একটা অথেন্টিক ব্যাপার। প্রচুর লাইন থাকে, আজকে যেহেতু মানে এখন সিজন টাইম না, তো তাই জন্য অত লাইন নেই। আর কথা বলতে বলতে কিন্তু আমরা চক বাজারে চলে এসেছি। আর এটা হলো দার্জিলিংয়ের অথেন্টিক মানে স্ট্রিট বাজার, যেখানে খুব
মানে অথেন্টিক যারা চিপ প্রাইসে গিফট আইটেম নিতে চাও বাড়ির লোকেদের জন্য, তারা এখান থেকে এসে অবশ্যই বাজার করতে পারো। মানে এখানে সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায়, আর একটু দেখে শুনে কিনো, কারণ এখানে অনেক মানে ইউজ জামা কাপড়ও বিক্রি হয়, তো সেগুলো দেখে একটু কেনো। ওরা পরে রিজনেবল প্রাইসে লাটের মাল খুব সস্তা, কিন্তু এগুলো ইউজ প্রোডাক্ট আমার দেখে যা মনে হয়েছে যে মানে 90% অলমোস্ট ইউজড বা এরকম কোনো কিছুই হবে। তো আর কিছু কিছু দোকান আছে যেখানে খুব ভালো জিনিসই পাওয়া যায়, মানে ফ্রেশ জিনিস। তো তোমরা দেখে বুঝে একটু নিও। এখানে গাছেরও দোকান আছে। তো তারপরে আমরা মেল রোড পার করে, মানে চকবাজারের থেকে একটু আগে গেলেই একটা রেস্টুরেন্ট আছে ফুড অ্যান্ড মি বলে, তো সেখানে গেলাম। আর এখানে গিয়ে আমরা একটা এগ হাক্কা নুডলস অর্ডার করেছিলাম। খাবার দাবার খুব টেস্টি ছিল, প্রাইস হিসাবে খুব সুন্দর, আর জায়গাটাও খুব সুন্দর ফটো তোলার জন্য। তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব, কারণ আমাদেরকে আবার রিটার্নও ব্যাক করতে হবে। আর আমরা চা অর্ডার করেছি। আমার চিনিটা মানে যেই ইয়েতে দিয়েছিল, মানে এত সুন্দর ছিল ওই বোলটা, আমার খুব ভালো লেগেছে। আর রাস্তায় যাওয়ার পথে আমরা একটা টয় ট্রেন দেখলাম, যেটা যাবে এখন মানে শিলিগুড়ির দিকে। আর একটা টয় ট্রেন ক্যাফেও আছে এখানে, এই যে ক্লক টাওয়ারের সামনে। তো আমার তো খুব ভালো লাগছে। আমার দার্জিলিং আসতে বরাবরই খুব ভালো লাগে। আর দার্জিলিংয়ের ভালো লাগার একটাই কারণ, যেখানের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে সুন্দর। তো ছেড়ে যেতে তো একটু মনটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে একদিন যদি থেকে যেতাম আরও বেশি ভালো লাগতো, কিন্তু কাজের জন্য তো বাড়ি যেতেই হবে। রাস্তায় আসার পথে আমরা যেখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম ওখান থেকে মোমো খেয়ে আবার বাড়ি ফিরছি। আজকে ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।